নমস্কার, গুড ইভিনিং, আদাব। আমি আজকে আছি রোমে। এটা আমাদের বেড়াতে আসার আজকে ফার্স্ট দিন, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো। এখন আমরা কালকে বেরিয়েছিলাম, কালকে আমাদের সন্ধেবেলা ফ্লাইট ছিল, কিন্তু ফ্লাইটটা ডিলে ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম সুইজারল্যান্ডে। আমরা কালকে মানে কিছু দেখিনি, জাস্ট একটা দিন থেকে আজকে সকালবেলা এখানে এসে পৌঁছেছি। এখন 2টো বাজে। রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা 11:30-12টার দিকে ঢুকেছি, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়েছি। আমরা হোটেলের সামনে থেকেই একটা বাসে করে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমাদের প্রথম ডেস্টিনেশন ইটালির সবথেকে বিখ্যাত জায়গা কলোসিয়াম। এখানে পৌঁছাতে আমাদের ওই 15 মিনিট মতো সময় লেগেছে। আসলে এই জায়গাটা সবার প্রথমে আসার কারণ, এই জায়গাটা হচ্ছে একদম ইটালির সেন্টারে অবস্থিত, আর আগে থেকে আমাদের টিকিটও বুক করা ছিল, তার সাথে টাইমও ছিল। এই যে মাঝে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে আসলে যুদ্ধ করানো হতো, আর যারা যুদ্ধগুলো করতো তাদেরকেও কিন্তু এখানে বন্দি বানিয়ে রাখা হতো। এদেরকে গ্ল্যাডিয়েটর বলা হয়। আর যিনি রাজা, তিনি একটা জায়গায় বসে দেখতেন, তবে সেই জায়গাটা আজকে এখন ভেঙে গেছে। বলা হয় এই গ্ল্যাডিয়েটররা ছিল অসম্ভব শক্তিশালীও। এখানে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটাকে রোমান ফোরাম বলা হয়। এই জায়গাটা একদম কলোসিয়ামের পাশেই, এবং একটা এন্ট্রি ফি মানে একটা টিকিটেই কিন্তু আমাদের দুটো জায়গা কভার করা যাবে। কলোসিয়াম থেকে বেরানোর সময় এখানে আমরা আরেকটা জিনিস জানলাম যে মাসের প্রথম সানডে কিন্তু এই রোমান ফোরামে কোনো টিকিট লাগে না। প্রাচীনকালে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ছিল, কারণ যেহেতু এটি শহরের একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত, তাই জন্য যত জনসভা, আইন আদালত সবই কিন্তু এই জায়গাতেই ছিল। আর এখানে কিন্তু একটি বিশাল বাজার বসতো আগেকার দিনে, যার সবই নিদর্শন এখানে ছোট ছোটোভাবে তুলে রাখা আছে। আর বর্তমানে এখানে যে মেন বিল্ডিং, সেখানে কিন্তু জুলিয়াস সিজার, যিনি এখানকার জেনারেল এবং পরে এখানকার রাষ্ট্রনায়ক ছিলেন, তার মৃতদেহও কিন্তু এখানে রাখা আছে। এখন প্রায় ঘড়িতে 6:30 বেজে গেছে, আর আজকের ফ্লাইটটা আমাদের অনেকটাই সকালে ছিল। আমাদেরকে 3টে নাগাদ ঘুম থেকে উঠে পড়তে হয় সকালবেলা, যার ফলে ঘুমটাও হয়নি, আর অনেকটা হাঁটাহাঁটি করে আমরা কিন্তু ভীষণ ক্লান্তও হয়ে গেছিলাম। এখানে একটা জায়গায় আমরা কিছুক্ষণ বসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা 7টা নাগাদ আমরা আমাদের পরবর্তী যেই ডেস্টিনেশন সেই দিকে হাঁটা লাগাই। সবই খুব কাছাকাছি, কিন্তু কাছাকাছি হলেও ওই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মানে হাঁটতেই হচ্ছিল। আর এই যে দেখছো মাঝখানে একটা টেডি বিয়ার দেখা যাচ্ছে। এই টেডি বিয়ারটার সাথে কিন্তু মুচু খুব আনন্দ করেছিল কিছুক্ষণ। এই টেডি বিয়ারটার সাথে খেলে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। আর এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি এটাও কিন্তু রোমান ফোরামের একদমই কাছেই ছিল, যেটা বললাম সবই কাছাকাছি। আর এখন আমরা মনুমেন্ট টু ভিক্টোরের সামনেই চলে এসেছি। এখানটা এভাবে ঘেরা আছে, আমরা ভেতরে যাওয়া যায় নাকি জানি না, আমরা ভেতরের টিকিট আসলে কাটিনি। তো এখানটা কিছুক্ষণ দেখে আমরা এখান থেকে আবার বাসে করে চলে গেছিলাম ট্রেভি ফাউন্টেন দেখতে। ওখানে যেতেও আমাদের ওই 10 মিনিট মতো এখানে বাসে করে সময় লেগেছিল। এই জায়গাটা এসে দেখলাম এইখানটা বোধহয় এই শহরের মেন মার্কেট, যেটা এখানে প্রচুর বড় বড় ব্র্যান্ডের দোকান ছিল। ম্যাঙ্গো, জারা, গুচি, অনেক রকমের দোকান এই জায়গাটা ছিল। খুব জমজমাট ছিল জায়গাটা। যেখানে বাস থেকে নেমেছি ওই জায়গায় আরও কিছু একটা দেখার ছিল, আসলে আমি আর সেখানটায় যাইনি। আমার পায়ে অসম্ভব ব্যথা করছিল। আমি আর বিনি একটা দোকানে বসেছিলাম। বিনি একটু আইসক্রিম খাচ্ছিল, তখন ওর বাবা গিয়ে জায়গাটা দেখে এসেছিল। আমার ঠিক জায়গাটা মনে নেই কোনখানে। তো এখানটা দেখে তারপরে আমরা গেছিলাম ট্রেভি ফাউন্টেন। সবই আসলে এত কাছাকাছি যে একটা জায়গা নেমে না অনেকগুলো জায়গা একসাথে দেখা যায়। তো এখন আমরা ট্রেভি ফাউন্টেনের দিকে যাচ্ছি। এই রাস্তাটাতেও দেখলাম ছোটোখাটো অনেক দোকান। আরেকটা জিনিস আমি দেখেছি, যেটা লক্ষ্য করলাম, সেটা এখানে প্রচুর বাংলাদেশি মানুষজন আছে। মানে আমরা এক পা হাঁটছি তো একজন বাংলাদেশি মানুষ পেয়ে যাচ্ছি, তো কোনো অসুবিধাই নেই। আর বিশেষ করে দোকানগুলোতে তো প্রত্যেকের দোকানেই কোনো না কোনো কেউ না কেউ ছিল। আবার এখান থেকে যেতে যেতে বিনির বায়না আইসক্রিম খাবে, তো এই দোকানটা থেকে আমরা আবার একটা আইসক্রিম কিনে ওকে একটু বসিয়ে শান্ত করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে এই যে ট্রেভি ফাউন্টেন,
অসম্ভব সুন্দর। আমি এই জায়গাটা দেখার জন্য খুব প্ল্যান করেছিলাম। এই জায়গাতে অনেকে কয়েন ফেলে উইশ করে, দেখছি সেই উইশটা খুব তাড়াতাড়ি পূরণ হয়। আর এটাই ছিল আমাদের আজকের ডে 1-এর লাস্ট ডেস্টিনেশন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কোনো ব্লগে গল্প করা যাবে।